আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে কিছু ছোট ছোট রিনেম পদ্ধতি। অর্থাৎ যে অপশনগুলোকে যদি আমরা রিনেম করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের পারচেস বিল এন্ট্রি করার ক্ষেত্রে এবং সেল রেটটাকে আমরা যখন ডিফাইন করব, অনেক সময় আমরা কিন্তু গুলিয়ে ফেলতে পারি যে রেট এটাকে আমরা কি হিসাবে ধরবো, প্রাইস টু স্টকিস্ট ধরবো অথবা প্রাইস টু রিটেলার ধরবো। তো চাইলে আমরা ওই রেট এ, রেট বি, রেট সি এই তিনটে নামকে আমরা রিনেম করতে পারি আমাদের বোঝার সুবিধের জন্য। তো আজকের ভিডিওটা যদি আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে সুন্দরভাবে দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনাদের যদি আজকের এই ভিডিওর যদি রিকোয়ারমেন্ট থাকে ভিডিওটা দেখুন এবং আপনাদের সফটওয়্যারে রেট এ, রেট বি, রেট সি এই তিনটে অপশনকে আপনি আপনার মতন করে কিন্তু রিনেম করে নিতে পারবেন এবং বিলিং করার সময় কিন্তু কোনো হেজিটেশন আসবে না। আপনার যে অপশনটা প্রয়োজন আপনি কিন্তু সেখানে সেল রেটটা ডিফাইন করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে ওভারঅল পুরো প্রসেসটা আমরা ইমপ্লিমেশন করছি মার্ক সফটওয়্যারে। চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটিকে ওপেন করব। মার্ক সফটওয়্যারটি ওপেন করে আগে আমরা দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমরা ট্রানজ্যাকশনে যাচ্ছি, ট্রানজ্যাকশন থেকে আমরা চলে যাচ্ছি পারচেসে, বিলে যাচ্ছি। বিলে গিয়ে আমরা দত্ত এন্টার অর্থাৎ যে কোনো একটা হোলসেল পার্টিকে নিয়ে নিচ্ছি, তার একটা আমরা ইনভয়েস নাম্বার আমরা এই পার্টি নাম্বারের জায়গায় কিন্তু আমরা ইনভয়েস নাম্বারটা বসিয়ে দেবো, দিয়ে এন্টার এন্টার করে আমরা আইটেম লিস্টে চলে আসব। এখান থেকে আমরা যে কোনো একটা আইটেম নিয়ে নিচ্ছি। সাপোজ আমরা আইটেম নিচ্ছি অ্যামিপ্রো 40 নিয়ে নিচ্ছি, তার ব্যাচ নাম্বার দিয়ে দিচ্ছি, এক্সপায়ারি দিচ্ছি, এমআরপি দিচ্ছি 200 টাকা। আমরা কত পিস পারচেস করছি, সাপোজ এটা 100 পিস পারচেস করছি, 10টা ফ্রি পেয়েছি, ঠিক আছে। দেন আমরা এন্টার করব। আমরা চাইলে পিরিয়ড এখানে চেঞ্জ করতে পারি যে আমরা 100 টাকায় কেনা পড়ছে, এন্টার এন্টার করলে এই দেখুন যে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। এখানে স্টকিস্ট করেছি প্রথমটা, সেকেন্ডেরটা করেছি রিটেল করেছি, থার্ডেরটা করেছি আদার্স করেছি। তো এখানে সুন্দরভাবে এই ব্যাচ উইন্ডো ডিটেলসে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে স্টকিস্ট কোনটা, রিটেলের জন্য কোন রেটটা হবে, আদার্স এর জন্য কোন রেটটা হবে। আপনারা চাইলে স্টকিস্টটাকে পরিবর্তন করে পিটিএস করতে পারেন, রিটেলটাকে চেঞ্জ করে আপনি প্রাইস টু রিটেলার করতে পারেন অর্থাৎ পিটিআর করতে পারেন, এবং আদার্সটাকে আপনি আদার্স যেমন আপনি যেটা দেখাতে চাইছেন সেটা আপনি কিন্তু এখানে সেট করতে পারেন। তো এই যে অপশনটাকে আমরা যে সেট করেছি সেটা কিভাবে করেছি আমরা কিন্তু এবার পুরো প্রসেসটা কিন্তু দেখাবো। একদম সিম্পল যে এই রেট এ, এখানে কিন্তু আগে ডিফল্ট রেটে ছিল, রেট বি ছিল, রেট সি ছিল। এই টোটাল রেট এ, রেট বি, রেট সিটাকে আমরা রিনেম করছি। একদম সিম্পল ওয়েতে আপনারা দেখে নেবেন, দেখে আপনাদের সফটওয়্যারে কিন্তু আপনারা ইমপ্লিমেশন করতে পারেন, তাতে কোনো রকম কোনো সমস্যা নেই। তো আমরা কিভাবে করবো এবার আমরা সেটা দেখবো। যে আমরা কি করব, সর্বপ্রথমে মাস্টার্সে যাব, মার্ক সেটআপে যাব, কন্ট্রোল রুমে যাব। কন্ট্রোল রুমে গিয়ে সার্চ চ্যানেলে গিয়ে লিখছি রেট নেম, লিখে দিয়ে আমরা অ্যাকসেপ্ট করছি। যে অ্যাকসেপ্ট করছি দেখুন এখানে প্রথম অপশনটা রয়েছে কি স্টকিস্ট, তারপরে আছে রিটেল, তারপরে আছে আদার্স। তো আপনি চাইলে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এখানে স্টকিস্টটাকে কেটে দিচ্ছি, এইখানটা লিখে দিচ্ছি কি p.t.s pts, আমি এটাকে করে দিচ্ছি p.t.r, গিয়ে এখানে আদার্সটাকে আমরা কি করে দিচ্ছি যে আপনারা আপনাদের মতন করে আপনারা আদার্স, আমি এখানে আপাতত আদার্সটাই রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করে একবার এসকেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেব। দিয়ে আমরা যদি পারচেসে যাই, বাট পারচেসে যাওয়ার আগে মাথায় রাখতে হবে যে যে অপশনগুলো আপনি এনেবল করবেন, এনেবল করার পরেই কিন্তু আপনাকে একবার স্ট্রাকচার চালাতে হবে প্রপার ওয়েতে, যে ও প্রপার ওয়েতে যেন অপশনটা কাজ করে তার জন্য এই যে স্ট্রাকচার জাঙ্ক ভেরিফিকেশন, স্ট্রাকচার ভেরিফিকেশনে গিয়ে অপশনটা শিওর লিখে জাস্ট আপনি এন্টার করবেন, তাহলে যেই অপশনটাকে আপনি রিনেম করেছেন সেই অপশনটা প্রপার ওয়েতে কিন্তু রিনেম হয়ে যাবে। আর না হলে আপনি যেই অপশনটাকে চেঞ্জ করবেন সেটা কিন্তু রিনেম কিন্তু হবে না। তার জন্য প্রপার ওয়েতে আপনাকে ইন্ডেক্সিং ফাইল চালাতে হবে, স্ট্রাকচার ভেরিফিকেশনটাকে আপনাকে চালালে ও প্রপার ভাবে ডেটাটাকেও প্রপার জায়গায় কিন্তু সুইচ করবে। তো একটু ওয়েট করে দিতে হবে।
দিয়ে আমরা আমাদের সফটওয়্যার ঢুকে যাচ্ছি, ঢুকে গিয়ে আমরা কি করব, আমরা নরমাল আবার আমি ট্রানজ্যাকশনে যাব, পারচেসে যাব, বিলে যাব, বিলে গিয়ে এন্টার করব, দত্ত এন্টারপ্রাইজের কাছে যাব, একটা বিল নাম্বার দিয়ে দেবো, দিয়ে আমরা আইটেম লিস্টে চলে আসব। সাপোজ এই আইটেমটাকে আমরা পারচেস করছি, এক পিস পারচেস করছি, এই দেখুন পিটিএস চলে এসেছে, এখানে পিটিএস কিন্তু চলে এসেছে। তো আপনারাও কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু পিটিএস পিটিআর এগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা কোনটাকে পিটিএস রাখবেন, কোনটাকে পিটিআর রাখবেন, কোনটাকে আদার্স রাখবেন, আপনারা কিন্তু এইখানে থেকে কিন্তু আপনারা চেঞ্জেস করে নিতে পারেন। বাট এইখানে বলে রাখছি আপনাদের সফটওয়্যারে কিন্তু বাই ডিফল্ট কিন্তু এটা রেটে থাকবে, এটা রেট বি থাকবে, এটা রেট সি থাকবে আদার্সটাকে। তো আপনারা আজকের এই ভিডিও দেখে কিন্তু আপনারা নিজেদের মতন করে কোনটা রেট এটাকে পিটিএস রাখবেন নাকি পিটিআর রাখবেন আপনারা কিন্তু আপনাদের মতন করে রাখতে পারেন। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি আপনার পারচেজ বিল এন্ট্রি করার সময় যখন রেট এ, রেট বি, রেট সি যে কলামগুলো রয়েছে তার হেডিং গুলোকে আপনি কিভাবে রিনেম করবেন, আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরেও যদি মনে হয় আপনারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে চাইছেন, আমাদের মাধ্যমে সফটওয়্যার পারচেজ করতে চাইছেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে সরাসরি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।